হযরতে আমেনা নিজে বলছেন, ও উম্মতেরা শোনো, কেমন নবীর উম্মত তোমরা হয়েছে, নবী যে রহমত, এটা আমি আমিনাও হারে হারে টের পেয়েছি। হযরতে আমেনা নিজে বয়ান করছেন, উম্মতেরা শোনো, তোমাদের নবী যখন আমি আমেনার পেটের ভিতরে, আমি আমেনা বিশ্ব নবীকে পেটে নিয়ে যখন আমি দ্বিপ্রহরে ঘর থেকে বের হইতাম, তাকায়া দেখতাম প্রত্যেক ব্যক্তি বা বস্তুর শরীরে বা গায়ে ওই সময় রোদ লাগে, তাপ দেয় সূর্য, কিন্তু আমি আমিনা যেদিকে যাই দেখি আমার গায়ের মধ্যে ছায়া, আমার গায়ের মধ্যে কোনো রোদ বা তাপ লাগে না। আমি খেয়াল করে তাকায়া দেখি আমার মাথার উপরে 10 থেকে 12-15 হাত দূরে এক টুকরা মেঘ, আমি সামনে গেলে আমার সাথে সাথে সামন দিকে যায়, পিছন দিকে গেলে পিছন দিকে যায়, ডানে গেলে ডানে যায়, বামে গেলে বামে যায়। তার মানে আমি আমিনা যেদিকে যাই ওই এক টুকরা মেঘ আমি আমিনাকে ছায়া দিতে দিতে সব দিকে নিয়ে যায়। শুধু কি তাই, আমার মা বোনেরা, হযরত আমেনা আরো বলেন, ওই জামানায় বল সচরাচর পানি হাতের নাগালে পাওয়া যাইত না। মক্কার ভিতরে নির্ধারিত একটা কূপ ছিল, সেই কূপ থেকে আমরা পানি উঠাইতাম। আমি আমেনা যখন কলসি বা বালতি বা কোনো পাত্র হাতে নিয়ে কূপের পাশে গিয়া দাঁড়াইতাম, কূপ থেকে পানি তোলার সিস্টেম আর পদ্ধতি হইল 40, 50, 60, 70, 80 ফিট নিচে পানি, ওই যে বালতির সঙ্গে রশি বেঁধে এরপরে বালতি ছেড়ে দিয়া রশি হাত দিয়া টেনে টেনে এরপরে কূপ থেকে পানি উঠাল লাগতো। কিন্তু শোনো, আমি যখন মুহাম্মদকে আমার পেটে নিয়ে আমি যখন কলসি বালতি হাতে নিয়া কূপের কিনারা গিয়া দাঁড়াইতাম, আমার ওই যে মাথা নিচু করে পানি উঠান লাগে নাই, রশি আর বালতি ছেড়ে পানি উঠান লাগে নাই। আমি কূপের কিনারায় দাঁড়ানোর সাথে সাথে 60, 70, 80 ফিট ওই নিচের পানি দৌড়ায় এসে এসে আমি আমেনার হাতের কাছে ধরা দিত। মক্কার অন্যান্য মহিলারা বলতো, বোন আমেনা, তুমি একটু এই জায়গা দাঁড়াও, কারণ তুমি চলে গেলে তো পানি আবার আপন জায়গায় চলে যাবে, তুমি একটু বোন দাঁড়াও, তোমার উসিলে আমরাও একটু উপকৃত হতে চাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার পৃথিবীতে আগমন করছেন, যদি সংক্ষিপ্ত আকারে বলতে হয়, যেই জায়গায় আপনারা বসছেন এলাকার নাম কি বাবা? বেলটিয়া, তাই না? আর পাশে গরিলা বাড়ি। আমরা যমুনা সেতুর পাশে যে জায়গায় বসে মাহফিল শুনতেছি, ঠিক এখান থেকে 4,500 মাইল যদি পশ্চিমে যাই, 4,500 মাইল পশ্চিমে, তার মানে এই যমুনা থেকে নিয়ে 4,500 মাইল পশ্চিমে হযরতে আব্বাজান আদম আলাইহিস সালামের জন্মের 9,500 বছর পরে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের 3,500 বছর পরে, হযরতে মূসা আলাইহিস সালামের 2,300 বছর পরে, হযরতে ঈসা আলাইহিস সালামের 500 থেকে 550 বছর পরে মক্কা নগরীতে কুরাইশ বংশে ও দোস্ত 20 এপ্রিল সোমবার সুহবে সাদিকের সময় হযরতে আব্দুল্লাহর উদরে আর মা আমিনার কোল উজাড় করে সুহবে সাদিকের সময় এই দুনিয়াটাকে উজালা করে আলোকিত করে আমার আপনার পয়গম্বর এই দুনিয়াতে তাশরীফ নিয়েছেন। একটু খুশি মনে আওয়াজ দিয়ে জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আমি বলছি সুহুবে সাদিকের সময়। সুহুবে সাদিক তো বোঝেন, ওই যে মসজিদে রমজান মাসে সেহরির সময় ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব বলে আর মাত্র 15 মিনিট বাকি আছে, বলে না? বলে না? আর মাত্র 3 মিনিট বাকি আছে, আর মাত্র 2 মিনিট বাকি আছে। 2 মিনিট পরে কয় যে এখন থেকে সেহরি খাওয়া নিষেধ, আর সেহরি খাবেন না। যখন বলে আর সেহরি খাবেন না, তার মানে রাত দিন মাত্র শুরু হইল। ওই যখন ইমাম আর মুয়াজ্জিন বলে আর সেহরি খাবেন না, ঠিক ওই মুহূর্তেই আমার আপনার পয়গম্বরে পৃথিবীতে আগমন করেছেন। না দিন না রাত, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কেন কেন কিতাবের মধ্যে এসেছে রাত আল্লাহর কাছে এই অ্যাপ্লিকেশন জমা দিয়ে বলছে, আল্লাহ জানতে পারলাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এই পৃথিবীতে আগমন করবে আমি দিন,
আল্লাহ তোমার কাছে বলি দয়া করে মেহেরবানি করে যেন আমি দিনের মাঝেই পয়গম্বর পৃথিবীতে আগমন করে। রাত আল্লাহর কাছে দরখাস্ত করে বলে আল্লাহ দয়া করে মেহেরবানি করে যেন রাতের মধ্যে ওই দামি মানুষটা দুনিয়ার ভিতরে আস। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আমার পয়গম্বরকে এমন একটা সময় এ পৃথিবীতে পাঠাইলাম না দিন না রাত, যেন রাতও সন্তুষ্ট থাকে দিনও সন্তুষ্ট থাকে। এই জন্য আমার আপনার পয়গম্বরকে সুহবে সাদিকের সময় আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করলেন, এই পৃথিবীতে পাঠাইলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী পৃথিবীতে আগমন করছেন। মুরব্বীরা বলতে পারবেন, মুরব্বীদের এটা অভ্যাস, এখনো পর্যন্ত গ্রামগঞ্জে বলে সকালবেলার সূর্যের তাপ যদি বাচ্চাদের গায়ে লাগানো যায় বাচ্চাদের জন্ডিস সহ বিভিন্ন রোগ নাকি হয় না বাচ্চাদের গায়ে, বলে না অনেকে লাগায়, এখনো আছে। হুজুরের দাদা আব্দুল মুত্তালিব কয় বৌমা দেও আমার নাতিটারে দেও একটু কাবার চত্বরে নিয়ে সকালবেলা রৌদ্রটা একটু গায়ের মধ্যে লাগাই। আল্লাহ বলেন হুজুরের দাদা ওই রৌদ্র দিয়া জন্ডিস ফিরাল লাগবে না, আমি আমার বন্ধুরে এমনি হেফাজত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কাবার চত্বর নিয়ে আব্দুল মুত্তালিব বসে গেছেন, তাকা দেখে নিজের গায়েও রোদ লাগে, আশপাশে প্রত্যেকটা বস্তুর গায়ে রোদ লাগে, কিন্তু আমার নাতি মুহাম্মাদের গায়ে কোনো রোদ লাগে না। কি ব্যাপার? আব্দুল মুত্তালিব উপরের দিকে তাকায় দেখে এক খোঁটা মেঘ নাড়াচাড়া করলে আল্লাহর নবীকে যেদিকে নেওয়া হয় মেঘের টুকরাটা দোস্ত ওই দিকে ঘুরে যায়, তার মানে ওই সূর্যের আলো পয়গম্বরের গায়ের ভিতরে লাগে না। মক্কার লোকরা এসে বলে মুহাম্মাদের দাদাকে ডাক দিয়া বলতেছে আব্দুল মুত্তালিব নাম রাখছো কি? বলে মুহাম্মদ। মক্কার কাফেররা বা মক্কার লোকেরা ডাক দিয়া বলে মুহাম্মদ এই নামটা তো আনকমন, এর আগে কখনো শুনি নাই। তার মানে কিতাবের মধ্যে আসছে মুহাম্মদ নামে নবীর আগে পৃথিবীর মধ্যে কারো নাম ছিল না। মক্কার লোকজন এসে ডেকে বলে মুহাম্মদ এটা কোনো নাম হইল নাকি? আর এই নামের অর্থ কি? হুজুরের দাদা আব্দুল মুত্তালিব ডেকে বলে আমার নাতির নাম রাখা হয়েছে মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থই হইল অধিক প্রশংসিত। তার মানে আমার মন বলে আমার এই নাতির প্রশংসা দুনিয়াতে আখিরাতে এত প্রশংসা হবে, এত প্রশংসা হবে বলে আমার নাতির মতো প্রশংসিত পৃথিবীতে আর কোনো ব্যক্তি হবে না। আপনার একটু আওয়াজ দিয়ে বলুন তো নবীর চাইতে দামি মানুষ কি কখনো অতিবাহিত হয়েছে নাকি? বর্তমান দুনিয়াতে আছে নাকি? বলুন তো কিয়ামত পর্যন্ত আমার আপনার পয়গম্বরের চাইতে উত্তম কোন মানুষ দুনিয়ার ভিতরে আসবে নাকি? এত প্রশংসা, এত প্রশংসা। খুব ভালো করে বুঝবেন আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, আমার মা বোনেরা, আপনারা একটু খেয়াল করে কথাগুলি শুনবেন। সূরা কাউসার নাজিল হওয়ার প্রেক্ষাপট যদি আমরা দেখি, মক্কা জমিনে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ রব্বুল আলামিন চারটা কন্যা সন্তান দিলেন, তাদেরকে বাঁচায়াও রাখলেন। 3টা ছেলে সন্তান, পুত্র সন্তান দিলেন, কিন্তু আল্লাহ পাক তাদেরকে ছোট্ট বয়সে নিজের কাছে নিয়ে নিলেন। মক্কার কাফেররা আমার আপনার পয়গম্বরের মনের মধ্যে দুঃখ দিয়া বলে দেখো মুহাম্মদ হলো লেজ কাটা নির্বংশ, মুহাম্মদ যদি এই দুনিয়া থেকে চলে যায় এই পৃথিবীতে মুহাম্মাদের বংশের বাতি দেওয়ার মতো কেউ থাকবে না। তার মানে সে হলো লেজ কাটা নির্বংশ, মুহাম্মাদের নাম পৃথিবীর মধ্যে আর কেউ নেবে না। যেহেতু তার ছেলে নাই, যেহেতু তার পুত্র সন্তান নাই, আমার আপনার নবী তো কিছু বলেন নাই, তবে মনের মধ্যে কষ্ট পেয়েছেন। আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইলকে দিয়া সূরা কাউসার নাজিল করে বললেন ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী হে, আমি আপনার পুত্র সন্তানদেরকে নিয়ে আসছি, মনে কষ্ট নিবেন না, তার বিনিময়ে আমি আল্লাহ আপনাকে কাউসার দান করে দিলাম। আপনারা তো সুবহানাল্লাহ জোরে বলেন না, তার কারণ যে কাউসারটা কি? ছেলেদেরকে নিয়ে গেলেন আর বিনিময়ে আল্লাহ কয় যে আমি আপনারে কাউসার দিলাম। কাউসার এটা মধুর চাইতে মিষ্টি,
দুধের চাইতে আরো সাদা কিয়ামতের ময়দানে এই হাউজে কাউসারের গ্লাস নিয়ে পাশে পয়গম্বর দাঁড়াবেন। খাঁটি উম্মত যারা, এদেরকে যখন হাউজে কাউসার থেকে এক গ্লাস করে যখন পানি পান করাবেন হাউজে কাউসার থেকে, হাজার হাজার বছর যাবে আর ওই বান্দার পানির পিপাসা লাগবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওটা কি সব উম্মতকে দেবে? কথা বলেন না কেন? যারা প্রকৃত উম্মত তাদেরকেই দেবে। দুনিয়াতে ভুয়া মুক্তিযোদ্ধা হওয়া যায়, কথা ঠিক কিনা? ভুয়া কার্ড পাওয়া যায়। বহু লোক আছে এমন হাসিনার আমলের সুযোগ সুবিধা নিয়েছে, আবার যখন হাসিনা পালাইছে এখন দোয়াল পাল্টায় এখনো সুযোগ সুবিধা নেয়। আছে না না? আছে না নাই? ফাঁকি দুনিয়াতে দেওয়া যায়, কিয়ামতের মাঠে ফাঁকি দেওয়া যাবে না। যারা প্রকৃত উম্মত তারাই শুধুমাত্র হাউজে কাউসার পাবেন। যারা বাটপার 2 নম্বরের উম্মত, 6 নম্বর 9 নম্বরের উম্মত, এরা ওই দিন হাউজে কাউসারের পানি কিন্তু পাবে না। জোরে কন্যা কথা ঠিক কিনা? এজন্য প্রকৃত উম্মত হওয়ার দরকার। জোরে বলেন না আছে না নাই? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন, অতঃপর কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী হে, নিঃসন্দেহে যারা আপনাকে নির্বংশ বলে, লেসকাটা বটে, আপনার দুশমন, ওরাই হলো লেসকাটা, ওরাই হলো নির্বংশ। আপনি দুনিয়ার থেকে চলে যাবেন, এই ডাকাতেরা বলে আপনার নাম পৃথিবীতে কেউ নেবে না, আপনার নাম থাকবে না। যে আপনাকে এমন কথা বলে যে আপনার শত্রু, ওই হবে নির্বংশ, ওই হবে লেসকাটা। আপনার একটু আওয়াজ দেয় বলেন, আপনাদের এই এলাকায় বা পুরা যমুনা সেতুর আশপাশে বলেন তো আবু জেহেল নামে কোনো লোক আছে কি? ভালো করে বুঝা গেন। এখানে কারো নাম আছে? এই এলাকায় কারো কোনো সন্তানের নাম আবু জেহেল আছে? উতবা, সাহেবা আছে, আবুল হাব, এই নামগুলা খুঁজে পাবেন, ফেরাউন, হামান। আচ্ছা, আপনাদের এলাকা নাই? পুরা কালিহাতি, টাঙ্গাইল, সারা দেশ। আচ্ছা, মুসলমানদের মধ্যে নাই? বুঝা শুনে বলবেন, হিন্দু, ইহুদি, নাসারা, খ্রিস্টান যারা আছে বলেন তো তারাও কি এই নামগুলা চয়েস করে? ওদের মধ্যে এই নামগুলা পাবেন না। কিন্তু মুহাম্মদ নাম দুনিয়া আছে না নাই? এই এলাকায় আছে। আমরা ব্যাকেই মুহাম্মদ, কথা কন না কে? আঙ্গো ব্যাকের নামের শুরুতে মুহাম্মদ আছে না নাই? তার মানে আল্লাহ বুঝাইলে, নবী হে ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনি দুনিয়ার থেকে চলে গেলে আপনার নাম থাকবে না এমন নয়। আমি আপনার প্রশংসাকে, আমি আপনার আলোচনাকে বহু দূর পর্যন্ত আমি পৌঁছায়া দিব। তার প্রমাণ হলো আপনাদের গরিলিয়াবাড়ি অথবা এই এলাকার যে মসজিদ আছে, যেমন আজান হয় পুরা কালিহাতিতে হয়, টাঙ্গাইলে হয়, সারা দেশে হয়। শুধু এই দেশ না, বিদেশে যেথায় মুসলমান আছে, মসজিদ আছে, সেখানে আজান আছে। ধরে কেন আছে না নাই? আর আজানের মধ্যে যেমন আল্লাহর নাম আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে নবীর নাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি তামাম দুনিয়াতে দেখবেন এখন যে টাইম, সৌদি আরবের চাইতে বাংলাদেশে 2.5-3 ঘন্টা ব্যবধান। কথা ঠিক কিনা? বিশ্বের অনেক দেশ এখন আছে রাত্রি এখন 11:30-12টা বাজে। বিশ্বের অনেক জায়গা আছে এখন দিন দুপুর বাজে, দুপুর। জোরে কথা ঠিক কিনা? তার মানে সময়ের ব্যবধান করায় তামাম বিশ্বের মধ্যে এমন একটা সময় পাওয়া যাবে না যে সময় কোথাও না কোথাও আজান হচ্ছে। আর যেখানে আজান হবে সেখানে আল্লাহর নাম, সেখানে থাকবে আমার নবীর নাম। ওয়ারাফা'না লাকা যিকরাক। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মক্কার ডাকাতরা বলে কি, এই চোরেরা কয় যে আপনি দুনিয়ার থেকে চলে গেলে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না এই পৃথিবীতে। এমন হাজারো উম্মত থাকবে, হাজারো মুসলমান থাকবে, লক্ষ কোটি যুবক থাকবে, নিজের সন্তান হয়ে বাবার জন্য যা না করতে পারে, একজন উম্মত হইয়া আশিকে রাসূল হইয়া নবী হে আপনার জন্য তার চেয়ে বেশি করবে। উম্মত প্রয়োজনে হাত দিবে, পা দিবে, কল্লা দিবে, এমন কি আপনার জন্য আপনার উম্মত জীবন পর্যন্ত দিবে, তবুও আপনার সম্মান নষ্ট হতে দেবে না। আওয়াজ দিয়ে বলেন, এমন যুবক কালিহাতি, টাঙ্গাইলে, সারা বাংলাদেশের কথা কন্যা আছে না? আরো জোরে কন্যা আছে না নাই? যে একজন বাবার জন্য সন্তান যা না করতে পারে, একজন উম্মত হইয়া নবীর জন্য তার চাইতে বেশি করে। বোঝা গেল নবী হে আমি আপনাকে ছেলে দেই নাই বা বাঁচায় রাখি নাই, কিন্তু এমন আপনার আশেক, এমন উম্মত আমি আপনাকে দিয়েছি, কিয়ামত পর্যন্ত থাকবে। নিজের সন্তান হইয়া বাবার জন্য যা না করতে পারে, আপনার এরকম কোটি কোটি উম্মত থাকবে আপনার জন্য তাই করবে। জোরে বলেন না কথা ঠিক?